আল্লাহ তাআলার প্রিয় ভাজন ব্যক্তি ছিলেন জামানার নবী মূসা আলাইহিস সালাম। এই জন্য তিনি আল্লাহ তাআলার সঙ্গে এভাবে কথা বলতেন। এক নম্বর প্রশ্ন হলো, আল্লাহ আপনি মুমিনদেরকে এত দুর্বল করেছেন কেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, ওয়াইন্নাকা তুবসিরু আলাল কাফিরিন, রব্বুল আলামিন আপনি কাফিরদেরকে এত কিছু দেন কেন, রিজিক দেন কেন? তারা দুনিয়াতে পাওয়ারফুল হয়ে পৃথিবীতে জীবন যাপন করে কেন? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা দোজখের দরজা খুলে দিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মূসা এদিকে আসো। মূসা আলাইহিস সালাম যখন গেলেন, যাওয়ার পরে দোজখের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়ে বললেন, দেখো মূসা, আমি কাফেরদের জন্য কি তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলার জবাব আর দোজখের অবস্থা। মূসা আলাইহিস সালাম দোজখকে দেখতেছেন, ভয়ঙ্কর রূপে চিৎকার করতে, চেঁচামেচি করতে, চিৎকার করতে, চেঁচামেচি করতে, এইরকম ভয়াবহ অবস্থা দোজখকে দেখার পরে মূসা আলাইহিস সালাম ভয়ঙ্কর অবস্থায় দোজখকে দেখতে পেলেন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ভয়াবহতা কেমন হবে? ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। আল্লাহ তাআলা বলেন, তা তো এক লেলিহান আগুন, যা মানুষের শরীরের চামড়া খসিয়ে দিবে, যা মানুষের চামড়া খসিয়ে দিবে। কোন ব্যক্তিকে জাহান্নাম ডাকবে? এমন সব ব্যক্তিকে জাহান্নাম ডাকবে যাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হলে তারা পিঠ দেখাতো, মুখ ফিরিয়ে নিত এবং অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলি গুনে গুনে সযত্নে সংরক্ষণ করত।